সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির গ্রিন সিটি আলাইনুর মরুতীর্থ প্রবাসী গীতা সংঘর উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছরও আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের আধ্যাত্মিক গুরু স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের ১১৭তম শুভ আবির্ভাব তিথি উদযাপন করা হয়। ডিসেম্বরের ২৬ তারিখ শুক্রবার সারাদিন ব্যাপী বাবা মনির আবির্ভাব তিথি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রী শ্যামল শিলুর সভাপতিত্বে প্রধান অতিথি আসিল সমাজসেবক দানবীশ্রী অদুল কান্তি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসিল সাংবাদিক সনজিৎ কুমার শীল, ইঞ্জিনিয়ার তপন রায় সহ আমিরাতের বিভিন্ন মঠমন্দিরের আগত ভক্তবৃন্দ। অত্যন্ত দানশীল ধর্মপ্রাণ ও ভগবত ভক্ত পরিবারে এক পুণ্যতিথিতে শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের জন্মগ্রহণ করেন, যেখানে ২৪ ঘন্টা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ হয়। সে একজন জ্যোতির পুরুষ যিনি সেটা সক্ষম হয়েছেন। এই যে অখণ্ড গীতা পাঠের সূচনা এখনো অব্দি চলছেন, প্রত্যেক দিন ২৪ ঘন্টা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করছেন। সেটা আমাদের সনাতনীদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। ১৭তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানে সকলকে আমি গুণান্বিত প্রণতি জ্ঞাপন করছি। আর উপস্থিত আছিল আলাইন সৎসঙ্গ, অনন্ত আনন্দ দেশ ইস্কন, আলাইন গৌরাঙ্গ ইস্কন মন্দির, মুসাফা সনাতনী গীতা সংঘ, আলাইন লোকনাথ সেবাশ্রম, শারজা গীতা সংঘ, শারজা পার্থসারথী গীতা সংঘর ভক্তবৃন্দ। ফজরত গুরু পূজা ও নিত্য পূজা ও ভোগারতির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। উক্ত আলোচনা সভাত আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশন আধ্যাত্মিক মহাপুরুষ শ্রী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের জীবন লই আলোকপাত করা হয়। অনুষ্ঠানে ছোট ছোট সোনামণি অলর গান সহ বিভিন্ন ধর্মীয়মূলক গানের আয়োজন করা হয়। উপাসনা, নাম সংকীর্তন ও নাম প্রণামের মাধ্যমে জগতের শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।